নন্দীগ্রামের পরিবর্তন শব্দটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেখানে এক কাকা আর ভাইপোর বাগযুদ্ধের এক লঘু বিনোদনের জায়গা তৈরি হয়েছে। সারাক্ষণ রাজনৈতিক হিংসা হানাহানির জায়গায় এ যেন এক কমেডি সার্কাস। 2015 সালের কথা মনে আছে, আমার কাছে এসে 7,000 বিলি দাও, তৃণমূলকে ভেঙে দেবো, উড়িয়ে দেবো। আপনারা কি বিজেপির হারমার বাবা? কত বম বন্দুক রেখেছো আপনার কাছে? নন্দীগ্রামে কাকা ভাইপো দৈরথ, ভাইপো তীর, গুলি কাকা। পাল্টা জবাব আসছে ভাইপো বোমা ডিলার। একদিকে নন্দীগ্রাম 2 ব্লক তৃণমূলের নেতা শেখ কাজেহার, অন্যদিকে বিজেপি তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি প্রলয় পাল। দুজনেরই প্রায় একসঙ্গে রাজনীতি শুরু, একই ব্লকের বাসিন্দা। নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। শিবির বদলাতেই এখন ঘোরশত্রু। ঘটনার সূত্রপাত প্রলয়ের এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে। কাজেহারকে বিদ্ধে গিয়ে তিনি পুরনো কাসুন্দি ঘেটে বিজেপি নেতা দাবি করেন 10 বছর আগে তাকে খুন করতে চেয়েছিলেন কাজেহার। তৃণমূলে থেকেই তৃণমূলেরই ক্ষতি করতে চেয়েছিলেন। তার কাছে বোধহয় পয়সা নেই, 7,000 গুলি দিলে তো 6,098টা গুলি বিক্রি করে খাইয়া নিবে, 2টা গুলি রাখবে আমাকে গুলি করে মারার জন্য। ও কাকা 50 ভোটের সময় মনে আছে বিধায়ক এসে কত টাকা লিখলো? কাজটা তুমি করেছো, কথা তুমি রাখছো, তৃণমূলের হাতে ভাঙা হারকিন ধরিয়ে দিচ্ছ। প্রলয়ের বাউন্সারে যাই হোক, আপনারা শুনলেন কাকা আর ভাইপো যা টিভিতে দেখাচ্ছে, আমি সেটাই দেখালাম। এখানে আমার একটা প্রশ্ন ভাই, এখানে 2014 সাল আসছে, এ তাকে বোম দেবে ডেকেছিল, সে তাকে গুলি দেবে ডেকেছিল। এখন আমার কথা আছে, যদি 2014 সাল হয়ে থাকে, তাহলে 2014 সালে নন্দীগ্রামের ক্ষমতায় কে ছিল? শুভেন্দু অধিকারী। তো বর্তমানে এই মাতালটা এখন যেই দলে আছে সেই দলের মাস্টার মাইন্ড শুভেন্দু অধিকারী, তাই তো? বর্তমানে এখন 2026 সাল, 2014 সালের কথা উঠেছে, 2026 সালে বর্তমান দাঁড়িয়ে সেই পরিস্থিতির কথা বলছে, 2014 সালের কথা। তাহলে এখানে একজনই দায়ী, শুভেন্দু অধিকারী। 2014 সালের পেছনে যে ছিল, 2026 সালের পেছনেও সেই আছে। ব্যাস, এবার আপনারাই নির্ধারণ করবে আমার নন্দীগ্রামের মাবাসীরা, উন্নয়ন চাও নাকি গুলি গালাজ বোম বন্দুক এইসব চাও? বুঝতে পারছি কি বলেছি? যাদের উন্নয়ন করার ক্ষমতা নেই তারা ওইসব বলে। আর মাতাল পালকে একটা কথা বলে রাখি মশাই, তাহলে আপনার কথা অনুযায়ী স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি গুলির কারখানা বানিয়েছেন, বোমের কারখানা আপনি বানিয়ে রেখেছেন। এই সব কিছু না নন্দীগ্রামবাসী জবাব দেবে, আপনি তৈরি থাকুন। তবে হ্যাঁ, আপনার মতো বোম গুলিগালাজ নিয়ে নয়, গণতান্ত্রিকভাবে ভোট বাক্সে তারা তৃণমূলকে ভোটটা দিয়ে